দেশপ্রেমিককে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। জনগণ সেই হা করে তাকিয়ে আছে, ব্যাপারটা এনজয় করছে যে দেশপ্রেমিককে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির দিকে, ফাঁসির মঞ্চের দিকে। দ্য পেট্রিয়ট ইজ বিং লেড টু দ্য স্কাফোল্ড। এই ব্যাপারটা জনগণ খুব এনজয় করছে, খুব উপভোগ করছে যে এবার দেশপ্রেমিক ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। ভালো কথা। আশেপাশের যে রাস্তা দিয়ে যাচ্ছে দেশপ্রেমিক সেই ফাঁসির মঞ্চের দিকে, ওই রাস্তাতে অনেক লোক সেই দেশপ্রেমিকের দিকে হা করে তাকিয়ে আছে। ব্যাপারটা ঠিক সেই রকম যে ওই চিড়িয়াখানায় যেভাবে জন্তু দেখে, মানে সার্কাস হলে যেভাবে সার্কাসের জন্তু দেখে এনজয় করে, মজা নেয়, ঠিক ফুটবল খেলায় ওই মানে খেলা দেখতে যে মানে সপ্তাহের 6টা দিনই খাটে খুঁটে মানে ছাপোষা মানুষেরা যা করে আর কি, সেই ফুটবল খেলা মাঠে সেই গ্যালারিতে বসে বাদাম খেতে খেতে যেরকম করে খেলোয়াড় দেখে, তারপরে হাতে তালি দেয়, মজা করে, বাচ্চাদেরকে দেখায়, বউক দেখায় যে এই তো গোল হলো, এই তো অল্প থেকে মানে পেনাল্টি হলো না, এইসব দেখায় আর কি। ঠিক সেই রকম ওরাও ওই রকম বউ বাচ্চা নিয়ে সেরকম যেন একটা এনজয় করতেছে, মজা নিচ্ছে দেশপ্রেমিককে। এই তো দেশপ্রেমিককে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ এ নিশ্চয়ই অপরাধী। তাদের ভাববার সময় নেই যে এটা তাকে সত্যিকার অর্থেই যে মানে তাকে এটা সত্যি তার দোষ ছিল না দোষ ছিল না, এটা দেখার দরকার নেই। সোজা কথা, তার ফাঁসি হচ্ছে, মজা দেখছে সবাই। তারপর আশেপাশে যেগুলো বিল্ডিং ছিল সেই বিল্ডিংগুলোর থেকেও লোকজন দেখছে, ফ্যাল করে তাকিয়ে দেখছে যে হ্যাঁ নিজ দিক দিয়ে একটা লোক, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারাও মজা করে ব্যাপারটা দেখছে। জনতার মধ্য থেকে কেউ যেন তাকে ঢিল ছুড়ল, সেই কপালে সেই ঢিল লাগলো, সেই ঢিল লেগে সেই কপাল থেকে তার রক্ত বের হলো, সেই রক্ত সেই গড়ে পড়ছে, দেশপ্রেমিক যাচ্ছে আর এই মানুষদের কার্যকলাপ সে দেখছে। শেষ পর্যন্ত দেশপ্রেমিকের ভাগ্যে যা জুটল সেটা হচ্ছে ফাঁস। জনগণ সেটা খুব উপভোগ করলো, জনগণ দেখলো যে দেশপ্রেমিকের ফাঁসি হয়ে গেছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যে রোড দিয়ে দেশপ্রেমিককে নিয়ে যাওয়া হচ্ছিল, যে রাস্তা দিয়ে দেশপ্রেমিককে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই রাস্তায় এই মাত্র কয়েক মাস আগে, এই মাত্র বছর আগে তাকে যে পরিমাণ শ্রদ্ধা জানিয়েছিল এই সব লোক, এই সব আমজনতা, যত শ্রদ্ধা তাকে তার রাস্তায় সেই ফুল ছিটিয়ে, মানে তার রাস্তা দিয়ে ফুল ছিটিয়ে সেই ফুলের উপর দিয়ে দেশপ্রেমিককে তাকে মানে সম্বর্ধনা জানানো হয়েছিল, তাকে স্বাগতম জানানো হয়েছিল ওই শহরে, ওই রাস্তায়, ওই একই দিনে, ওই কয়েক বছর আগে, সেই কয়েক মাস আগে তাকে এরকম তাকে মানে সম্বর্ধনা জানানো হয়। আবার সেই মানুষকে তারা যে ঢিল ছুড়ল, এমনকি যে তাকে এমন ফুল ছিটেছে যে ফুলের উপর দিয়ে দেশপ্রেমিক চলে যাচ্ছে। তারপরে সেই বিল্ডিংয়ের উপর থেকে এত মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছে যে মনে হয় বিল্ডিং সেই মাথা নিচ করে তাকে সেই দেশপ্রেমিকের পায়ের দিকে দেখে যে মনে হয় যে শ্রদ্ধা জানাচ্ছে দেশপ্রেমিককে। বিল্ডিংয়ে এত লোক ছিল যে রাস্তাতে লোক ধরে না, সেই দেশপ্রেমিককে শ্রদ্ধা জানাতে হবে। তো দেশপ্রেমিক দেখলো যে মাত্র কয়েক মাস আগে তাকে যে শ্রদ্ধা জানানো হয়েছিল আর আজকে তারা ঢিল মারছে। এখানে কবি একটা ব্যাপার বুঝতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে, এই পেট্রিয়ট কবিতার মাধ্যমে, যে সেটা হচ্ছে জনগণের মনোভাব বা জনগণের মতামত দ্রুত পরিবর্তনশীল। হ্যাঁ, জনগণের মতামত দ্রুত পরিবর্তনশীল। আজকে কাউকে মাথায় তুলে নিয়ে নাচবে,
পা ধরবে, মাথা তুলে নিয়ে নাচবে, আবার কিছুদিন পরেই তাকে পায়ের তলে গুড়িয়ে দিয়ে তার গলায় পা চাপিয়ে তাকে মেরে ফেলবে। এটাই জনগণের সেন্টিমেন্ট। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছিলেন যে জনমত দ্রুত পরিবর্তনশীল। আজকে যে জনমত আছে, কিছুদিন পর সে জনমত পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দেশপ্রেমিক এখানে একটা কথা, একটা আত্মতৃপ্তির কথা এখানে বলেছেন, সেটা হচ্ছে যে মানুষ যা মনে করুক, কিন্তু তাকে যে সৃষ্টি করা হয়েছে, এ জগতে পাঠানো হয়েছে, সেই সৃষ্টিকর্তা অন্তত তাকে তার ভালো কাজের প্রতিদান দিবেন, তিনি অন্তত পক্ষে তাকে বঞ্চিত করবেন না। অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তাই তার সেই দেশপ্রেমিকের কাজের মূল্যায়ন করবে, তাছাড়া আর কেউ করুক বা না করুক। এটাই একটা আত্মতৃপ্তির ঢেকুর তুলে দেশপ্রেমিককে, তখন দেশপ্রেমিক তৃপ্তি পেলেন এবং দেশপ্রেমিককে ফাঁসিতে মারা হলো। কাজেই জনমত দ্রুত পরিবর্তনশীল। ধন্যবাদ।